বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিচি কলা, বা আমাদের এখানে আমরা বলি ডেমরে কলা। তো ওই ডেমরে কলা বা বিচি কলা দিয়ে আজকে তোমাদের জ্যান্ত মাছের একটা ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। তা যেরকম নর্মালি আমরা খাই তো ওই রকমই। তা তোমরা তো বানাও অনেকে, তা আমি কীরকমভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এই যে মোটা মোটা দেখো বিচি কলা বা ডেমরে কলা, আমরা ডেমরে কলা বিচি কলাও এখানে বলে। তোমাদের ওখানে এটা কে কী কলা বলো আমরা তো জানি না, তো আমাকে জানিও কে কী কলা বলো, তোমাদের ওখানে কী কলা নামে ডাকে। তো চলো এটা আমি এখন কেটে নেব। তো তার জন্য নিয়েছি দেখো এই যে হলুদ জল, এই যে হলুদ জল নিয়েছি। কলাটা কেটে আমি এখন হলুদ জলের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, বিচে কলা বা ডেমরে কলা দানা কলা যাই বলো, এটা আমি এখন এই যে কেটে আর এরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। নিয়ে এই দেখো আমি হলুদ জলে ভালো করে চুবিয়ে রেখে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে রাখলে কি হয়, কলার যে কষটা আছে ওটা বার হয়ে যায়, তাই এটা এখন হলুদ জলে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বিচি কলার এখানে নিয়ে নিয়েছি দেখো মাছ, আমাদের পুকুরে জ্যান্ত মাছ। তো মাছের জন্য এই দেখো আছে এখানে রূপচাঁদ মাছ। তো দেখছো রূপচাঁদ মাছ আছে। তা মাছগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো এই যে চকচক করছে, এগুলো কিন্তু আঁশ নয়, এগুলো এই রূপচাঁদ মাছ সিলভারের মাছ, সিলভার কাপ যেরকম হয় ওরকম টাইপের, এরকম দেখতে আর কি। এগুলো এরকম রূপোর মতো একটু চকচক করে। তো এটা আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা। তো এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে মাছটা ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এই দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখন এই যে গোটা জিরে কিছুটা রেখেছি 1 চামচ, তো গোটা জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এই যে গোটা জিরেটা আমি ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। তো কড়া এখন গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব। তো এই ভাজা গোটা জিরেটা আমি এখন একটা মিক্সি বাটিতে নিয়ে নেব, নিয়ে একটু গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে দেখো, আমি এখন এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো, এগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। আমি খুন্তির সাহায্যে মাছগুলো তেলের মধ্যে দেব। তো মাছগুলো আমি এখন লাল লাল করে সুন্দর করে সব মাছগুলো ভেজে নেব। তো বিচি কলা ডেমরে কলা বা যাই বলো ওটা দিয়ে আমি এখন মাছের ঝোল বানাবার জন্য নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, এখানে আছে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি দেখো 3টে রসুন একটু চেলা করে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এই যে কুচে রেখে দিয়েছি। তো মাছগুলো দেখো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, তাও আমি আর 1 পিঠ এই যে উল্টে দেব। তো এই যে 1 পিঠ উল্টে দিলাম, দিয়ে আর 1 পিঠ সুন্দর করে লাল করে ভেজে নেব। খুব কড়া করার দরকার নেই, জ্যান্ত পুকুরের মাছ, একটু মিডিয়াম করে ভেজে নেব। তো এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, নিয়ে আমি একটু জল দিয়ে এরকম ভিজিয়ে রেখেছি। তো হলুদের গুঁড়োটা আমি আর একটু দিয়ে দেব, 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এই যে সুন্দর করে এটা আমি এখন একটু জল দিয়ে গুলে সাইডে রেখে দেব। তো এই দেখো মাছগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি,
কারণ না হলে বড্ড তেল ছিটকায়। তো আমি একবার ভেজে নিয়েছিলাম, আর একবার দিয়ে দিয়েছি, দেখি। এই দেখো, এখন মাছের মাথা কটা দিয়ে দিয়েছিলাম, তো ওগুলো একটু সুন্দর করে এক পিঠ উল্টে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এই যে দেখছো তো কীরকম ফাটছে। এই জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে সঙ্গে সঙ্গে বড্ড ফাটে, ওই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা করি। তো এই দেখো, কলাটা কেটে আমি হলুদ জলে দিয়ে রেখেছিলাম, দেখছো তো জলটা একদম হলুদটা কেটে গেছে, দেখছো কষ বার হয়েছে কলার, জলটা এরকম হয়ে গেছে, দেখো। এই দেখো, দেখছো একটা ছানা ছানা মতো কীরকম জলটা হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো কষ বার হয়েছে এই যে কলার। তো আমি এখন কলাটা ভালো করে ধুয়ে নেব। তো এই দেখো, মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। তো তো এখন দেখছো কড়াতে অনেকটা তেল আছে, আমি তেলটা কিছুটা কমিয়ে নেব। তো এই দেখো, কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে গোটা জিরে, একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে জিরেটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা এই যে তিন কোয়া রসুন আর একটু ছোট পেঁয়াজ, এটা আমি একটু ভেজে নেব। তো এই দেখো, পেঁয়াজটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেব এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা আমি এখন দিয়ে দেব। ও এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এটা একটু পাতলা ঝোল হবে, আর কলাতে ডেমড়ে কলা তো বা দানা কলা অনেকটাই ঝোল টানে, তো ওই জন্য নুনটা একটু দেখে দিতে হবে ঠিক করে। এটা লবণ দিয়ে এটা একটু ভালো করে একটু ভেজে নেব। তো আলুটা এখন আমি ভেজে নিয়েছি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে, আর এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা ডেমড়ে কলা বা বিচি কলা। কলাটা দিয়ে কিন্তু খুব কষাবো না, তাহলে কলাটা একটু শক্ত শক্ত হয়ে যায়, ঘুটের মতো। এখন দিয়ে দেবো দেখো এই যে জিরে আর গুঁড়ো জিরে আর হলুদ আমি এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু কষে নেব। তো এই দেখো, আলু আর কলাটা মশলার সঙ্গে আমি ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব ভালো করে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। জলটা একটু বেশিই দিতে হবে, এটা পাতলা ঝোল হবে। তো এখানে তোমরা পেঁয়াজ আর রসুনটা ছাড়াও ওই কলা জ্যান্ত মাছের ঝোলটা করতে পারো, ওটাও খুব ভালো লাগে জিরে বাটা দিয়ে। তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করলাম। ডেমড়ে কলাটা একটু পেঁয়াজ রসুন দিলে একটু ভালো লাগে, আবার জিরে বাটা দিয়েও ভালো লাগে। এই যে জল দিয়ে দিয়েছি, এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। ঝোলটা কম হয়েছে, আর একটু জল দেবো, কেন কলাতে অনেকটাই জল টেনে নেয়। তো এই দেখো, তরকারিটা এখন মাছের ঝোলটা ফুটে গেছে। আমি এখন এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো এখন আমি দিয়ে দেব। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আরও একটু ঢাকা দিয়ে দেব। তো এই দেখো, এখন আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখো, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখন বিচি কলা বা ডেমড়ে কলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল এই যেটা রান্না হয়ে গেছে, এটা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এই দেখো, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দেবো যে জিরেটা, আমি 1 চামচ জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, শুকনো খোলায় জিরেটা ভেজেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি এখন এই যে অল্প করে একটু এরকম ছড়িয়ে দেব। তো
তো ডেমড়ে কলার একটা বা দানা কলার একটা কষ্টা ভাব আছে, তেতো তেতো ভাব, খুব হালকা। তো সেরকম কিছু মনে হয় না, যারা খাও তাদের কিছু মনে হবে না। তা তোমরা যদি মনে করো নামাবার আগে একটু চিনিও দিয়ে দিতে পারো। তা আমি চিনি দিইনি। তো জিরে ভাজাটা দিয়ে এখন আমি দেখো আমার এখন রেডি বিচি কলা বা ডেমড়ে কলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। দেখছো, এটা এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এখানে আছে দেখছো এই যে, এটা বলো তো কী লেবু? তোমরা বুঝতেই পেরেছো, এটা গন্ধরাজ লেবু। তো এই গন্ধরাজ লেবু দিয়ে আজকের এই জ্যান্ত মাছের ঝোলটা খাওয়া হবে। তো আমার এই যে বিচি কলা জ্যান্ত মাছের ঝোল, এটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর যারা খাও না একবার এরকমভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এটা এখন আমি ঢেলে নেব। তা আমার রান্নাটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।